বিকেলবেলা এলোমেলো বাতাস ছেড়ে দিয়েছে, দেখে তো আমার অনেক বেশি ভালো লাগছে। অবশ্য খুব বেশি সময় বাতাস ছিল না, তারপর শুরু হয়ে গিয়েছিল ঝুম বৃষ্টি। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বৃষ্টি দেখে এত ভালো লাগছিল, মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করছিল। যতই বৃষ্টি হচ্ছে না কেন খুব একটা ঠান্ডা লাগছে না, আর কেমন যেন একটা ছটফটে গরম। জানি না কার কেমন লাগে, অবশ্যই জানাবেন আমার মতো আপনাদের কি এমন গরম লাগে কিনা। তো এটা হলো তারপর দিন সকালবেলার ভিডিও। আপনাদের ভাইয়া এসে বলছে ব্রেকিং নিউজ, তোমার পেঁপে গাছটা পড়ে গেছে। তো এই যে দেখেন পেঁপে গাছটা অনেক বেশি লম্বা হয়েছিল আর অনেকগুলা পেঁপে ধরেছিল। বাতাসে আর বৃষ্টিতে পেঁপে গাছটা আর থাকতে পারলো না আর কি। আর এই যে আপনাদের ভাইয়া পেঁপেগুলা উঠাই নিয়ে আসছে। এগুলা হচ্ছে যেগুলা বড় বড় ছিল সেগুলা, আর নিচনে আরও ছোট ছোট ছিল সেগুলো আর দেখালাম না। আর পেঁপে গাছ পড়ে গেছে, ভেঙে গেছে, মনটা অনেক বেশি খারাপ লেগেছে। আর পেঁপে সবাইকে দিয়েছি, আমার পাশে ফ্ল্যাটের ভাবিকে দিয়েছি, আমাদের বাসায় যারা হেল্পিং হ্যান্ড আসে তাদের সবাইকে দিয়েছি। তারপর এখন কি করব এত পেঁপে, তো আজকে পেঁপেময় দিন হবে। পেঁপে আলুর সবজি রান্না করার জন্য নিয়েছি, সাথে মশারির ডাল নিয়েছি। আর সবজিটা আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়েছি, বেশ কিছু পেঁয়াজ দিয়েছি, তারপর গরম মশলা দিয়েছি, একে একে আমার টেস্ট অনুযায়ী যাবতীয় যত মশলা আছে, আদা রসুন বাটা একটু বেশি পরিমাণে দিলে সবজিটা খেতে ভালোই লাগে। তার মানে এই না খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার গন্ধ লাগবে, তাই না? আর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর পরিমাণ মতো তেল। তো এগুলা সব উপকরণ একসঙ্গে করে দিয়ে তারপর কি করব, তারপর মশলাটা খুব ভালো করে খুঁচুনি দিয়ে মিশিয়ে দেব। তারপর আলু পেঁপে কেটে রেখেছি সেটা দিয়ে দিব। আর এখন আমি অল্প করে তেল দিব, আর যখন বাগার করব তখন আবার তেল দিয়ে বাগার করব। আমার মতো করে একদিন সবজি রান্না করে খেয়ে দেখবেন, ঘরের সবাই অনেক বেশি বেশি পছন্দ করে খাবে। আমার মেয়ে তো সবজি তরকারি কিছুই খেতে পছন্দ করে না। যখন আমি এমন করে নিরামিষ রান্না করি তখন সে পেলা বাটি ভরে ভরে খায়, কি বলে, সবজি খায়। তো মেয়ের জন্য আমার এই প্রচেষ্টা, যেহেতু আজকে আনলিমিটেড পরিমাণ পেঁপে আছে ঘরে, তো আজকে শুধু পেঁপে রান্না করা হবে। তো এই তো মশলার সাথে আমি খুব ভালো করে আলু পেঁপে এগুলো মিশিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে দেখছেন বা শুনছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। ইদানিং আমি কারো ভিডিও খুব একটা দেখতে পারি না, সে কারণে আমার ভিডিওগুলোও বিশেষ কেউ দেখে না, আর এটাই স্বাভাবিক। আমি আপনাকে দেখলেই তো আপনি আমাকে দেখবেন, তাই না? এটা সবার ক্ষেত্রেই। তো যাই হোক, যাদের ইচ্ছা হবে তারা দেখবে, যাদের ইচ্ছা হবে না তারা দেখবে না। এটা জোরাজুরির কোনো বিষয় নেই, তাই না? তো যাই হোক, যখন পেঁপে আলু সিদ্ধ হয়ে এসেছে তখন আমি ভিজিয়ে রাখা, মানে ধুয়ে রেখেছিলাম, সে কারণে মশারির ডালটা কিন্তু একটু নরম হয়ে গেছিলো। তো এই তো দিয়ে 5 মিনিট রান্না করলেই মশারির ডাল সিদ্ধ হয়ে যাবে। তবে কি বলে, সবজি রান্নার ক্ষেত্রে ডালটা একদম বেশি রান্না করা যাবে না, তাহলে কিন্তু সবজি খেতে মজা লাগবে না। একটু আস্তে আস্তে থাকলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এইদিকে আমি কি করছি, 5 ফোড়ন আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে সবজিটা বাগার করে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার ছুটেছে, এত ভাল লাগছিল। আর এই তো
সবজির মধ্যে ঢেলে দিলাম। এখন কি করব, খুব বেশি সময় রান্না করব না। এখন ঢাকনা দিয়ে ঢেকে মানে প্রথমে উল্টে পুল্টে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিব। তারপর এটা কি বলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর আমি টেস্ট করে দেখেছিলাম পেঁপেগুলা যেহেতু অনেক বড় বা পরিপক্ক হয় নাই, সেরকম কোনো মিষ্টি মিষ্টি ফ্লেভার লাগে নাই, সেজন্য আমি এখানে হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স করে, মানে একটু স্বাদটা বেড়ে আসে। ইচ্ছা করলে এটার মধ্যে অনেকে টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন, তাতে করে টেস্টটা ভালো আসবে, কিন্তু স্বাস্থ্যসম্মত হবে না, এটাই কথা, তাই না? তো এই তো কি বলে পেঁপে আলুর সবজি দেখানো তো হয়ে গেল, দেখতে অনেক সুন্দর হয়েছিল। আমি এই রান্নাটা মূলত করেছি সকালবেলা রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য। অবশ্য দুপুরে ভাতের সাথে একটু খেয়েছিলাম, অনেক বেশি মজা লেগেছে। আর একদম ফ্রেশ পেঁপে তো গাছ থেকে এনেই রান্না হয়েছে, তাহলে টেস্টটা তো একটু বেশি আসবে, তাই না? তো এখন কি করব, আয় মাছ পেঁপে দিয়ে রান্না করব, পেঁপে দিয়ে ঝোল করব আর কি। তো প্রথমে আয় মাছটা তো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর হলুদ মরিচ লবণ সাথে একটু তেল দিয়ে মেখে রেখেছিলাম। আর এদিকে এই যে পেঁপে খুব ভালো করে মশলা দিয়ে কষাই নিলাম। আসলে অনেক বেশি ভিডিও করতে ইচ্ছা করে না ইদানিং, শরীর মন মানসিকতা কোনোটাই ভালো লাগে না। আর কি যেন বলে, দেশের অবস্থা পরিস্থিতি এটা সম্বন্ধে আমরা সবাই অবগত আছি। আর যতবার ভিডিও বানাবো, যতদিন মনে থাকবে, ততদিনই আল্লাহর দরবারে একটাই প্রার্থনা, এই দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের সবাইকে আল্লাহ যেন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করেন। আর যারা বিধ্বস্ত অবস্থায় হাসপাতালের বেডে কি বলে যন্ত্রণায় কাতরাচ্ছে, আল্লাহ যেন তাদেরকে খুব দ্রুত সুস্থ করে দেন। আর এদিকে দেখেন পেঁপে দিয়ে যে আর মাছ রান্না করেছি খুব বেশি সুন্দর হয়েছিল। আর তেজপাতার ডাল রান্না করেছিলাম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার মেয়ে সবজি খেয়েছে, ডাল খেয়েছে, সে তো আর মাছ বা যে কোনো মাছের তরকারি খায় না, তার ভালো লাগে না আর কি। তো এখন আমরা মাছের তরকারি খেয়েছি, মেয়ে তো খায় নাই। এখন রাতের বেলা ও আবার কি দিয়ে ভাত খাবে, মায়েদের যে কত যন্ত্রণা, তাই না? যে মেয়ে কি খাবে, তখন আবার কি করলাম রাতের বেলা, এই যে ওনার জন্য ডিম ভুনা করে নিয়েছি। ডিম ভুনা খেতে আমি কিন্তু অনেক ভালোবাসি, এক কথায় ডিম খেতেই ভালোবাসি, সেটা যেভাবেই হোক না কেন, এই জন্য একটু বেশি করে নিয়েছি। রাতের বেলা আমিও ডিম খেয়েছিলাম আর কি। আর এটা ছিল বিকেলবেলার ভিডিও। মেয়ে কোচিংয়ে গিয়েছিল, তারা তো সব সময় এরকম সসেজ, তারপরে এটাকে কি বলে, চিকেন বল, তাই না? তো এগুলা তো ওরা খেয়েই থাকে। তো এখন সব সময় ওনারা খায়, বাবা মায়ের জন্য তো মাঝে মধ্যে আনতে ইচ্ছে করে, তাই না? তখন এনেছে, তো আমি বলছি তুমি আবার এত কিছু এনেছো কেন? বলে কেন, আমি খেয়েছি সেজন্য তোমাদের জন্য এনেছি, কোনো বেশি কথা বলবা না, মজা করে খাও। এই ছিল আমার আজকের ভিডিও। কার কাছে কেমন লাগলো জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।